সবাই প্রফিটের জন্যই ব্যবসা করে, প্রফিট ছাড়া ব্যবসা হয় না। আর প্রফিট ছাড়া যে ব্যবসাটা হয় সেটা আশা করি আপনার ব্যবসা হয় না, সেটা একটা দান হয়। 40 থেকে 50,000 টাকা মাস গেলে মিনিমাম আপনি কামাতে পারবেন। দেখুন, এই প্রোডাক্ট সেল করা নিয়ে কোনো বড় ব্যাপার নয়। এই প্রোডাক্ট আপনি চায়ের দোকান থেকে শুরু করে আপনি জুসের দোকান, সব দোকানই আপনি বিক্রি করতে পারেন। হোলসেল মার্কেটে আপনাকে ধরতে পারলে আপনারা কোনো চিন্তা নেই, আপনি নিজেই আপনার এটা ব্যবসাটা আপনার রেগুলার চলতে থাকবে। কারণ হোলসেল এরকম একবার ধরে নিলে আপনার আর কোনো চিন্তা থাকবে না। দেখুন, আমি মনে করি বেকার বলে কোনো জিনিস হয় না। বেকার হচ্ছে আপনার মনের মানসিকতা। আপনি যদি চান আজকে বেকার আছেন, আপনি যদি চান কালকে একটা ব্যবসা নিজে তৈরি করতেই পারেন, আপনি উঠুন আর ব্যবসা করুন। কারণ আমাদের রাজ্যে সব থেকে যেটা দরকার সেটা হচ্ছে ব্যবসা। সেটা যদি আপনি কোনো ম্যানুফ্যাকচারিং ম্যানুফ্যাকচার করতে পারেন বা কোনো ডিস্ট্রিবিউটারশিপ নিতে পারেন, যে কোনো ব্যবসা আপনি একটা স্টার্ট করুন। ব্যবসা যদি করেন, আপনি যদি ব্যবসা লেগে থাকেন, আপনার ব্যবসা নিশ্চয়ই দাঁড়াবে। স্যার নমস্কার, আমাদের নীল দিগন্ত চ্যানেলে আপনাকে স্বাগত। নমস্কার। প্রথমে আপনার নাম আর কোম্পানির নামটা একটু বলে দিন। আমার নাম জয়দীপ নাগ আর আমাদের কোম্পানির নাম হচ্ছে লিওমা ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড। আপনাদের কোম্পানির লোকেশন কি আছে, বা আমাদের যদি কোনো কাস্টমার আপনাদের এখানে আসতে চায় কিভাবে আসবে যদি একটু বলে দেন। আমাদের কোম্পানির লোকেশন আছে শ্রীরামপুর, সিমলা, কালীতলা। আমাদের এখানে কোম্পানিতে আসতে গেলে আপনি যদি হাওড়া দিয়ে আসেন, তাহলে আপনি শ্রীরামপুর স্টেশনে নেবে, আপনি এখান থেকে অটো বা টোটো ধরে সিমলা কালীতলা বলবেন, আপনি এখানে পৌঁছে যাবেন, বা আমাদের ফোন করবেন, আমরা গাইড করে দেবো। তো স্যার, আপনাদের কোম্পানিতে আপনারা মূলত কি কি মেশিনের উপর ডিল করে থাকেন? আমরা মূলত প্লাস্টিক ইন্ডাস্ট্রির উপরই, মেশিনের উপর ম্যানুফ্যাকচার করে থাকি। বাট প্লাস্টিক ইন্ডাস্ট্রিতে যেতে গেলে আপনাকে বহুত হিউজ পরিমাণে ক্যাপিটাল নিয়ে আমাকে নামতে হবে, নাহলে আপনি প্লাস্টিক ইন্ডাস্ট্রিতে কোনো কিছু করতেই পারবেন না। তাহলে কি আপনি এটা ব্যবসা করবেন না? আপনাদের ক্যাপিটাল কম থাকলে কি আপনারা ব্যবসা শুরু করতে পারবেন না? নিশ্চয়ই পারবেন। আমরা ছোট ব্যবসার জন্য আমরা নিজের কাগজের বিভিন্ন মেশিন আমরা তৈরি করে থাকি। যেমন আমাদের কাগজের কাপের মেশিন, কাগজের প্লেটের মেশিন, আমরা এসব রেডি করে থাকি। তার মধ্যে থেকে আজকে আমাদের দর্শকদেরকে কি এমন ব্যবসা ব্যাপারে বলতে চাইছেন যেটা এই মুহূর্তে বাজারে একদম ডিমান্ডিং একটা ব্যবসা? আমরা এখন ডিমান্ডিং ব্যবসা বলতে গেলে একটা জিনিস মানুষ প্রতিদিন সকালবেলা তাদের লাগে, সেটা হচ্ছে চা। আর চা দেয় চায়ের দোকানে চা সার্ভ হয় কাগজের কাপে। তো কাগজের কাপ আপনারা যদি ব্যবসা শুরু করতে পারেন, এটা আপনি যেখানে যাবেন, আপনি যেখানেই শুরু করুন, সেখানেই আপনার সাকসেসফুল হওয়ার চান্স খুবই বেশি থাকে। আমার পেছনে যে এই মেশিনটা দেখতে পাচ্ছেন, এই মেশিনে আপনি 40 ml এর কাপ থেকে শুরু করে 210 ml এর গ্লাস পর্যন্ত বানাতে পারবেন। শুধু আপনাকে ডাইস চেঞ্জ করে আপনাকে আপনার নিজের পছন্দ মতো আপনি জিনিস আপনি তৈরি করতে পারবেন। আর এই মেশিনটা কি ফুললি অটোমেটিক মেশিন? তো হ্যাঁ, এই মেশিনটা ফুললি অটোমেটিক মেশিন। আর এই মেশিনের প্রোডাকশন পার আওয়ার্সে কিরকম থাকবে? এই মেশিনের প্রোডাকশন পার মিনিটে আপনার 60 পিস করে থাকবে, আর পার আওয়ারে আপনার 3600 পিস। আর এই মেশিনটাকে বসাতে গেলে জায়গা মোটামুটি কতটা লাগতে পারে? এই মেশিনটা বসাতে গেলে 10x10 এর ঘর হলে এনাফ আছে। আপনি ওখানে বসে মেশিনটাও রাখতে পারবেন, আর মেশিনে ওখানে কাজ হলে সেই প্রোডাকশনও আপনি রাখতে পারবেন ওখানে। তাহলে স্যার, এই ব্যবসা করতে গেলে মোটামুটি ইনভেস্ট কিরকম হতে পারে? দেখুন, মেশিনের ইনভেস্টমেন্ট বলতে গেলে এটা বলতে পারি আমি যে আপনি যেরকম মানে আপনার প্রোডাকশন নেবেন সেরকম বেসিকে আপনার দাম হবে। যেমন ধরুন, আমাদের শুরু হয় 60 পিস থেকে আর শেষ হয় 160 পিস। তার মধ্যে আপনার 80 পিসও পার মিনিটে পেয়ে যাবেন, 100 পিস পার মিনিটেও পেয়ে যাবেন, 120 পিসও পার মিনিটে পেয়ে যাবেন, আর 160 পিসও পার মিনিটে পেয়ে যাবেন। তো এরকম আপনি আর দাম জানতে হলে আপনাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে, এই নাম্বারে আপনাকে ফোন করবেন, আমরা এখান থেকে বলে দেবো। আপনি এখানে কথা বলবেন যখন, আমাদের এখান থেকে দাম মানে মেশিনের দাম আমরা নেগোসিয়েবল করা যাবে। মেশিনটাকে চালাতে গেলে কি বাড়ি 220 ভোল্টে চলবে, না এর জন্য কমার্শিয়াল লাইন দরকার হবে? দেখুন, এটা 220-তে চলে যায়, বাট আমি বলবো যে বেটার প্রোডাকশনের জন্য আপনি 440 লাইন নিয়ে নিন। মেশিনটাকে অপারেট করার জন্য কতজন ম্যান পাওয়ার লাগবে? মেশিনটা অপারেট করতে গেলে একজন মিস্ত্রি লাগবে, আর একজন হেল্পার লাগলে আপনার এনাফ আছে। আর মেশিনটা যখন কোনো কাস্টমার কিনবে, আপনাদের এখান থেকে কি টেকনিক্যাল সাপোর্ট দেওয়া হবে? মানে কিভাবে মেশিন চলবে বা মেশিনটাকে ইনস্টল করে দেওয়া, এই সমস্ত কিছু করা হয়? আমরা ট্রেনিং দিয়ে দেবো, ইনস্টল তো আমরা অবশ্যই করে দেবো, আর আমরা ট্রেনিংও দিয়ে দেবো কি করে মেশিন চালাতে হয়। এবার তারপরে যদি আপনি না মেশিন চালাতে সক্ষম হন, তাহলে আমরা অপারেটরও প্রোভাইড করে দেবো। আর এই যে কাপগুলো আমরা দেখতে পাচ্ছি, কাপগুলো তৈরি করতে গেলে র মেটেরিয়ালস মূলত কি কি লাগে? র মেটেরিয়ালস লাগে, এই যে দেখতে পাচ্ছেন পেপারের মতো জিনিসটা, এটা আপনার হচ্ছে সাইডে যেটা থাকে, আর এর উপরে আপনাকে বটম আপনাকে আলাদা করে এখানে থেকেই লাগাতে হবে। মেশিনে যেটা ফিক্স হয় সেটা হচ্ছে এই বটমটা। এই বটমটা ফিক্স হয়ে আপনার মালটা রেডি হয়ে যাবে। আর স্যার, এই র মেটেরিয়ালস গুলো তাহলে দাম কিরকম থাকতে পারে? এই র মেটেরিয়ালস গুলো আপনি বাজারেও পেয়ে যাবেন, বা আমাদের থেকে যখন কোম্পানিতে আপনি মেশিন নেবেন, তাহলে আমরা র মেটেরিয়ালস তখন প্রোভাইড করে দেওয়া হবে আপনাকে ন্যায্য মূল্যে। আপনার কোনো চিন্তা নেই, আপনি ন্যায্য মূল্যে আপনি এখান থেকে র মেটেরিয়ালস কিনতে পেরে যাবেন। দেখুন, এই ব্ল্যাঙ্কেট তো বিভিন্ন রকম দাম হয়, যেমন আপনি জিএসএম নেবেন সেরকম আপনার দাম হবে। যেমন এটা একটা পেপার কাপের জন্য একটা জিএসএম লাগে, পেপার গ্লাসের জন্য একটা জিএসএম আপনাকে ইউজ করতে হয়। তো এই পেপারের দাম তো ওঠা নামা মার্কেটে খবরেই সবসময়।
আপনি যখন এটা পারচেস করবেন তখন আমরা এখান থেকে ন্যায্য মূল্যে আপনি এখান থেকে র মেটেরিয়ালস কিনতে পেরে যাবেন। আমরা তো মেশিনটা সম্বন্ধে অনেক কিছু জানলাম, তা এবার আপনাকে রিকোয়েস্ট করব যে এই মেশিনটা চালিয়ে যদি কিভাবে কাপ তৈরি হচ্ছে যদি আমাদের দর্শকদের একটু দেখান। হ্যাঁ নিশ্চয়ই, আপনি চলুন, আমার টেকনিশিয়ান আমাদেরকে মেশিনটা চালিয়ে দেখিয়ে দেবে। দেখুন যেমন এখানে চালু হয়ে মেশিন চলছে এখানে, এই দেখুন এখানে ব্ল্যাঙ্কগুলো এখানে রাখা আছে, এখান দিয়ে ব্ল্যাঙ্কটা যাচ্ছে, জাস্ট এখানে সিল হচ্ছে। আর এই যে ডাইসটা দেখতে পাচ্ছেন এখান দিয়ে বটমটা এখানে কানেক্ট হচ্ছে, বটমটা এখানে আপনার লেগে যাচ্ছে আর এখানে আপনার মালটা জড়ো হচ্ছে। এখান দিয়ে আপনি প্যাকিং মেশিনও পেয়ে যাবেন, যদি অটোমেটিক আপনি চান অটোমেটিক প্যাকিংও হয়ে যাবে, বাট সেটা আলাদা করে একটা মেশিন নিতে হয়। আমি বলবো ফার্স্টে আপনি এমনি চালু করতে পারেন, পরে আপনার যখন প্রোডাকশন সেরকম ভাবে চলে আসবে আপনি একটা ফুললি অটোমেটিক প্যাকিং মেশিন নিয়ে নিতে পারেন। আর আমরা এই মেশিনের সাথে একটা ফেসিলিটি এমনও দিচ্ছি, মেশিনে ভাবুন কোনো বাই চান্স কোনো কিছু খারাপই এলো বা কোনো জিনিসের জন্য আপনার প্রোডাকশন আটকে গেল, আপনার কোম্পানি মেশিনটা তো আপনার ভালো রাখার জন্য মেশিন বন্ধ হয়েই যাবে। অবশ্যই এখানে সাইরেনও একটা দেখতে পাচ্ছেন, এখানে একটা সাইরেন আছে, এই সাইরেনটা আপনার এখানে বেজে যাবে যে মেশিনে কিছু প্রবলেম হয়েছে, মেশিনটাকে আপনাকে এবার ঠিক করতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন এটা 120 পিস পার মিনিটের মেশিন, আর এখানে কত সহজেই ভাবে একটা 120 পিস আপনার পার মিনিটে আপনাকে প্রোডাকশন দিয়ে দিচ্ছে। এটা চালানো খুব একটা শক্ত কাজ নয়, আপনি যদি 1 মাস যদি চেষ্টা করে দেখেন 1 মাসের মধ্যে আপনি এই মেশিনটাকে পুরোপুরি অপারেট করতে শিখে যাবেন। দেখুন কত সুন্দর এখানে র মেটেরিয়ালস আপনার এখানে সেল হচ্ছে, আর অটোমেটিক্যালি এটা এখানে পড়ে যাচ্ছে ডাইসের বটম লাগানোর জন্য। এটা বটম লাগানোর পর এখানে কি সুন্দর স্টোরও হয়ে যাচ্ছে, অটোমেটিক্যালি এটা স্টোর হয়ে যাচ্ছে। এটাতে আপনার কোনো হিউম্যান টাচ আপনার এখানে লাগছে না, বা আপনাকে কোনো এক্সট্রা মেহনত লাগছে না যে এখান থেকে এটা তুলে আপনাকে লাগাতে হবে। এটা ফুললি অটোমেটিক্যালি মেশিন, আপনার কোনো অসুবিধা নেই। আর এটাতে আপনার কোনো আটকানোর কোনো চান্স আপাতত কোনো আসে না। এবার বাই চান্স কোনো দিন যদি আসে তাহলে আপনি বললাম যেরকম আমাদের অটোমেটিক্যালি এটা মেশিন বন্ধ হয়ে যাবে আর এখানে সাইরেন বাজতে থাকবে। এছাড়াও কোনো যদি প্রবলেম হয় আমরা টেকনিশিয়ান, আপনি যদি বলেন যে আপনার মেশিন চালাতে প্রবলেম হচ্ছে, আপনি বুঝতে পারছি না, আমরা এখান থেকে আপনাকে টেকনিশিয়ান প্রোভাইড করে দেবো। আমরা তো প্রোডাকশনটা দেখলাম, কিন্তু যে কেউ যদি কোনো ব্যবসা করতে যায় সবার আগে সে দেখে যে সেই ব্যবসার প্রফিট কিরকম আছে বা লাভ কিরকম আছে। তাহলে এই ব্যবসা যখন কেউ করতে আসবে তাহলে এই ব্যবসার প্রফিট সে কিরকম দেখতে পাবে? অবশ্যই সবাই প্রফিটের জন্যই ব্যবসা করে, প্রফিট ছাড়া ব্যবসা হয় না। আর প্রফিট ছাড়া যে ব্যবসাটা হয় সেটা আশা করি আপনার ব্যবসা হয় না, সেটা একটা দান হয়। আপনারা তো দান করতে আসছেন না, আপনি চাইছেন আপনার একটা ব্যবসা শুরু করে আপনার পরিবার কি করে আপনি দেখতে পারেন। এই ব্যবসাতে প্রফিট মার্জিন প্রচুর আছে, যেমন আপনারা জানেন এটা একটা ইউজ অ্যান্ড থ্রো প্রোডাক্ট, তো এটা আপনি এটার ডিমান্ড কোনোদিন কমবে না। এটার ডিমান্ড যেমন চায়ের দোকানে আছে সেরকম জুসের দোকানেও প্রমাণ পরিমাণে আছে। তো এটার মার্জিন আপনি যদি জানতে চান তাহলে আপনাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে ওই নাম্বারে ফোন করুন বা আমাদের অফিসে আসুন, আমরা পুরোটা গাইড করে দেবো। তাহলে এই প্রোডাক্টগুলো সেল কোথায় করবে বা এই ব্যাপারে আপনাদের কোম্পানি কি কোনো হেল্প করে? দেখুন এই প্রোডাক্ট সেল করা নিয়ে কোনো বড় ব্যাপার নয়। এই প্রোডাক্ট আপনি চায়ের দোকান থেকে শুরু করে আপনি জুসের দোকান সব দোকানই আপনি বিক্রি করতে পারেন। এটা পুরোপুরি নির্ভর করছে আপনি কতটা মার্কেটিং করেছেন, এবার কতটা পরিমাণে আপনি খেটে সেল করতে পেরেছেন। হ্যাঁ, আপনার যেই প্র্যাকটিসগুলো আপনার লাগবে বা যে টেকনিকে আপনাকে বিক্রি করতে হবে সেটা দিক দিয়ে আমরা হেল্প নিশ্চয়ই করে দেবো। আমরা শিখিয়ে দেবো কিভাবে আপনি সেল করতে পারবেন বা কিভাবে আপনি পিচ করতে পারবেন কাউকে আপনার প্রোডাক্ট নেওয়ার ব্যাপারে, আপনি কি করে কম দামে কম্পিটিশন শেষ করে আপনি এটাকে নিজের একটা শুরু করতে পারেন। তবে আমি একটা কথা বলবো, আপনাকে এখানে সেল করতে গেলে আপনাকে এখানে নিজেকে খাটতে হবে। আপনি নিজে ফার্স্টে আপনাকে নিজে খেটে আপনাকে হোলসেল ধরতে হবে। হোলসেল মার্কেটে আপনাকে ধরতে পারলে আপনার কোনো চিন্তা নেই, আপনি নিজেই আপনার এটা ব্যবসাটা আপনার রেগুলার চলতে থাকবে, কারণ হোলসেল এরকম একবার ধরে নিলে আপনার আর কোনো চিন্তা থাকবে না। স্যার আপনাদের কোম্পানিতে তো বলছিলেন এত ধরনের মেশিন আছে, তার মধ্যে থেকে আপনি এই পেপার কাপ যে মেশিনটা বলছেন এই মেশিনটাই কেন আমাদের দর্শকদের সামনে তুলে ধরছেন? পেপার কাপ, কারণ পেপার কাপের ডিমান্ড প্রচুর আছে, পেপার কাপ হোক পেপার গ্লাস হোক এটা প্রচুর ডিমান্ড আছে। আর সেকেন্ড হচ্ছে আপনার আপনি এটা ইউজ অ্যান্ড থ্রো প্রোডাক্ট, আপনি এটাকে একবার ইউজ করার পর সেকেন্ড টাইম ইউজ করতে পারবেন না। আর থার্ড, আপনি যেমন জানেন এখন সব প্লাস্টিক গ্লাস বা প্লাস্টিক কাপ আপনার এখন ব্যান হয়ে যাচ্ছে, তো এখন ভবিষ্যৎ কাগজই। আর এটা আপনার মাটিতে পড়লে এটা আপনার বায়োডিগ্রেডেবল আছে প্রোডাক্ট আছে, এটা মাটির সাথে মিশেও যাবে, এটাতে আপনার কোনো পরিবেশ দূষণও হবে না, তাই কোনো সরকারি কোনো বাধাও আপনার কাছে আসবে না। বর্তমানে বহু কোম্পানিতে আমরা দেখেছি এই ধরনের মেশিন বিক্রি করছে, আমাদের দর্শকরা কেন আপনাদের কোম্পানিতে আসবে, কি ফ্যাসিলিটি পাবে? কারণ আপনি দেখুন যেমন দেখলেন এখানে মেশিন তৈরি হচ্ছে, যেমন আমরা ম্যানুফ্যাকচারার আছি, আমরা এখান থেকে টেকনিক্যাল সাপোর্টও দিয়ে দিই আপনাদের। সেই জন্য বলবো আপনি 10টা কোম্পানি নিশ্চয়ই যান, 10টা কোম্পানিতে গিয়ে আপনি প্রাইস দেখে নিন, মেশিন কিরকম দেখে নিন, বাট একবার আপনাদের কোম্পানিতেও এসে আপনি মেশিনটাকে নিজের চোখে দেখে যান, কিভাবে কাজ হচ্ছে সেটা দেখে যান।
আর কিভাবে আপনি কাজ করে আপনি ইনকাম করতে পারবেন সেটা আপনি দেখে যান। তা এই ব্যবসা করতে গেলে কি কি লাইসেন্সের প্রয়োজন পড়ে? এই ব্যবসা করতে গেলে আপনার শুধু ট্রেড লাইসেন্স বা একটা জিএসটি নাম্বার হলে চলে যায়, বা আপনি যদি এখন প্রথমে স্টার্ট করতে চান আমি বলবো এখন কোনো লাইসেন্স করতেও হবে না আপনাকে। এটা ঘরোয়া ব্যবসা, আপনি এটা ঘর থেকে শুরু করতে পারেন। মানে গ্রাম শহর সব জায়গাতেই করা যায়? সব জায়গাতেই শুরু করতে পারেন আপনি, গ্রাম হোক শহর হোক সব জায়গাতেই আপনি শুরু করতে পারেন, আপনার কোনো প্রবলেম হবে না। ফার্স্টে আপনি লাইসেন্স ছাড়াও করতে পারেন, পরে আপনার যখন ব্যবসা বেড়ে যাবে তখন আপনি নিজে লাইসেন্স করে নিন। দুটো লাইসেন্স লাগে, ট্রেড লাইসেন্স আর আপনার জিএসটি লাইসেন্স। আর আপনারা কত দূর মেশিন সাপ্লাই দেন? আমরা অল ওভার ওয়েস্ট বেঙ্গল, অল ওভার ইন্ডিয়াতে আমাদের মেশিন সাপ্লাই যায়। আপনি যেখান থেকে অর্ডার করবেন সেখান থেকে আপনার মেশিন আপনাদের বাড়িতে ডেলিভার হয়ে যাবে। তা আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারেই আপনাদের সঙ্গে যোগাযোগ করা যাবে? হ্যাঁ নিশ্চয়ই, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাকে ফোন করবেন, আমাদের সেলস এক্সিকিউটিভ যা আছে সে আপনার ফোন ধরেন নিশ্চয়ই আপনাকে গাইড করে আপনাকে কোম্পানিতে নিয়ে আসবে, আর আপনাকে বেস্ট প্রাইসে আপনাকে মেশিন একটা প্রোভাইড করতে পারবে। সর্বশেষ স্যার আপনাকে একটা প্রশ্ন, যে যারা ঘরে বেকার বসে আছে ভাবছে কোনো ব্যবসা করবেন, তাদের উদ্দেশ্যে আপনার কোম্পানির পক্ষ থেকে কি বলবেন? দেখুন, আমি মনে করি বেকার বলে কোনো জিনিস হয় না, বেকার হচ্ছে আপনার মনের মানসিকতা। আপনি যদি চান আজকে বেকার আছেন, আপনি যদি চান কালকে একটা ব্যবসা নিজে তৈরি করতেই পারেন, তা আমি বলবো আপনি উঠুন আর ব্যবসা করুন। কারণ আমাদের রাজ্যে সব থেকে যেটা দরকার সেটা হচ্ছে ব্যবসা। এই জায়গাতে এই রাজ্যেতে চাকরিই নেই, আপনি নিজেও ব্যবসা করলে 10টা লোককে চাকরি দিতে পারবেন। আমি এটা বলছি না যে আপনি এখান থেকেই মেশিন নেন বা এই আমরা যেই মেশিন তৈরি করি সেই মেশিনই আপনি নেন। আপনি জাস্ট নিজের একটা ব্যবসা শুরু করুন। সেটা যদি আপনি কোনো ম্যানুফ্যাকচারিং যায় ম্যানুফ্যাকচার করতে পারেন, বা কোনো ডিস্ট্রিবিউটারশিপ নিতে পারেন, যে কোনো ব্যবসা আপনি একটা স্টার্ট করুন। ব্যবসা যদি করেন, আপনি যদি ব্যবসা লেগে থাকেন, আপনার ব্যবসা নিশ্চয়ই দাঁড়া হবে। সেই জন্য বলবো আপনারা একবার আমাদের কোম্পানিতে একবার ভিজিট করুন। আমরা যতটা পারবো আপনাকে গাইড করে একটা মানে সঠিক ব্যবসায় আপনাকে নিয়ে যেতে পারবো। দেখুন, আমাদের কোম্পানিতে এলেই যে আপনাকে মেশিন নিতে হবে তার কোনো মানে নেই। আপনি আসুন, বুঝুন ব্যবসাটা আপনি করতে পারবেন কিনা সেটাকে দেখুন। আপনার যদি মনে হয় যে না আমি ব্যবসাটা করে নিজের কিছু করতে পারবো, তাহলেই আপনি এখান থেকে পারচেস করে আপনার নিজে একটা ব্যবসা শুরু করুন। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান টাইম আমাদের দেওয়ার জন্য। হ্যাঁ, ধন্যবাদ।